ভালো তো বাসি আমরা, একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আমরা তো আবু জেহেল নয়, আমরা তো আবুল আহাব নয়। আজকে আবুল আহাব যদি আল্লাহ রাসূলের মিলাদ করে, মিলাদে আনন্দ করে, খুশি করে সে যদি জাহান্নামের একটু উপকার পায়, তো আমরা তো আবুল আহাব নয়। বুখারী খুলুন না। আবুল আহাব যখন মরে যায় তখন তাকে কেউ স্বপ্নে দেখলো, খুব শর্টে বলছি কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই। তাকে স্বপ্ন দেখলো, দেখার পরে বলছে আপনি কবরে কেমন আছেন ভাই? ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদা আহলিহি বিশররি হালিন ফাকালা লাহু মা যালাকিতা ফাকালা লাম আলকি বাদাকুম খায়রান ইন্নী সুকিতা ফি হাযিহি বিইতাকাতি সাওবিয়াতা ফি ইতাকাতি সাওবিয়াতা। বলছে আমার বলিসনি, আমার আল্লাহর আযাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, কঠিন আযাবের মধ্যে মুবতলা আছি, কিন্তু আমার ভাইকে যেদিন জন্মাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জন্মানোতে আমি আনন্দ করেছিলাম, আর আনন্দে আমার বাঁধি সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম আগুনের ইশারা করে। দিনটা ছিল সোমবার, এই খুশিটা করেছি বলে আল্লাহ সোমবার দিন আমার জাহান্নামের আযাব কমিয়ে দেয়। আর মুহাম্মাদের মিলাদ মানে জন্ম, জন্মের খুশিতে বাঁধিটাকে আঙ্গুলের ইশারা করে আজাদ করেছিলাম বলে ওই আঙ্গুল থেকে জাহান্নামে আমার সোমবার দিন মিষ্টি পানি দান করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শোনালাম। কিন্তু তা আমরা তো অত বড় গুনাহগার না, আমরাও আনন্দ করি, খুশি করি। আবার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে, আমরা খুশি করব না? জমিন আনন্দ করেনি ওই দিন? মিলাদে আমরা খুশি করব না, আনন্দ করব না, একটু সাজুগুজু করব না, একটু সুন্দর কাপড় পরবো না? কেন পরবো না? আমাদের কাছে সব ঈদের মূল ঈদ আমার রাসূলের মিলাদ, মূল ঈদটাই হচ্ছে, তাই আমরা খুশি করি। এখানেও আবার খোঁচা দেয় আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই খুশি করতে নেই। আল্লাহ বলেছে যে তো আল্লাহ যারা খুশি করে তাদের পছন্দ করে না। আজকে যাকাত ফিতরা খা মনি সাহেব ওটা পড়েছো, আরেকটা পড়ো, কারণ তুমি মাদ্রাসায় পড়েছো, যাকাতের মাল খেয়ে মাওলানা হয়েছো, ওই জন্য একটা তোমার চোখে বেঁধে গেছে। কিন্তু আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফজল এবং রহমত যেগুলো তোমরা পেয়েছো তার জন্য তোমরা সব খুশি করো। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ সবথেকে বড় রহমত কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর থেকে বড় রহমত আর কি আছে? আমরা খুশি করছি। আরে সাহেব, আমার নবী যেদিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন সেদিনেতে আল্লাহর কোরআন খুলে দেখুন কত কি ঘটনা ঘটেছে। নবীর দাদুজি কাবা শরীফের ভেতরে ছিলেন, হঠাৎ দেখলেন কাবার বুতগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবাক হয়ে গেল, কি ব্যাপার? কোন সময় কানে আওয়াজ বেজেছিল উলিদান নবিউল মুনতাজিরুল লাযী খাতিমুশ শাজারু ওয়াল হাজারু ওয়া ইনশাক্কুলাল কামার। কেন হচ্ছে শোনো, যারা আগুনের ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হবে, যে পাথর কাকর যার জন্য কালেমা পড়বে, আমিনার ঘরে সে আজ জন্ম নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারে? যখন আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদুজি কাবা থেকে বাইরে, কাবার মুতুল্লি ছিলেন, কাবা থেকে বাইরে বার হয়েছে, ডান দিকে দেখছে সাফা, বাঁ দিকে মারওয়া। সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে আর জ্বলছে। আসারের কিতাব খুলুন, খতিব বাগদাদি কি লিখছে পড়ুন। আমার রাসূলের মিলাদে, আমার নবীর আনন্দে। শুধু তাই নয়, কাইসারের রোম নাম শুনেছেন? ইরানের সব থেকে বড় কাইসারের রোম, মাফ করবেন, রোমের সব থেকে যে বালাখানা কাইসারের রোম, রোমের প্রাসাদ যেটাকে বলা হয়, ওই কাইসারের রোমে 14খানা পাথর ভেঙে পড়েছিল। কবে? পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন যেদিন আমার নবী জন্মেছে, আর 14 সদি পরে ওখানে আবার মুসলমান রাজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসরা বলে একটা বালাখানা লক্ষ্য করে দেখুন, যেখানে 13খানা, এরকম বললে রাত কেটে যাবে মুসলমান। জিনেরা কি বলছে জানেন? সূরাতুল জিন খুলে দেখুন, কোরআন শরীফ খুলুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। হাফেজে কোরআনরা আছেন এর মধ্যে?
হাফেজ সাহেবরা তো আছেন নাকি গো? হাফেজিয়া মাদ্রাসা হাফেজ নেই? জিজ্ঞাসা করুন, সূরাতুল জিন খুলে দেখুন, ওয়ান্না কুন্না নাউযু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। কি মানে একটু আগে ব্যাখ্যা করে বুঝতে সুবিধা হবে। জিনেরা আগে কি করতে জানেন? আল্লাহ আর ফেরেশতার মধ্যে হয়তো শুনুন, আপনারা বলবেন ভাইজান জিন আল্লাহ ফেরেশতা, উই আর দ্য স্টুডেন্ট অফ ফিজিক্স, উই ক্যান্ট বিলিভ অন মেটাফিজিক্স, আমরা চোখে দেখছি না, আপনারা গল্প শোনাচ্ছেন আমরা শুনছি। এইসব কথাগুলো আজকে মডার্ন যুগে, আজকে বিজ্ঞানের যুগে তারা কি করে মেনে নেবে? না আমরা আল্লাহকে দেখেছি, না জিনকে দেখেছি, না ফেরেশতা দেখেছি, এসব কি বলছেন? শুনুন, এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল বিকজ ইউ আর অ্যালাইভ উইথ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আপনি এখনো বেঁচে আছেন। যদি বলতেন না আমি বেঁচে নেই, আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিসের সমন্বয়ে আপনি, একটা আপনার দেহ আর একটা আপনার রূহ। একটা দেখা যায়, দ্বিতীয়টা দেখা যায় না, আর একটা ছাড়া আরেকটা যদি না থাকে আপনি মানুষই না। আমার যুক্তি হা করে বসে আছে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? নাকি ঘটনা ধরবো লম্বা করে? এগুলো তো শোনা দরকার না কি গো? আপনার অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? আপনারা বলেন তো এটা কে? এখানে নেট এত ফাস্ট, গরুর গাড়ির মতো সুন্দর চলছে। হ্যাঁ, খুলছেই না। ভাই এটা কে? এটা কে? শিওর? লজ্জা করলে হবে না, যারা জানো তারা বলো কে এটা? এটা সালমান খান? শিওর এটা সালমান খান? না এটা সালমান খান না, সালমান খান বোম্বেতে। এটা সালমানের ফটো। এর জান নেই তো? কথাটা আমার বুঝতে পারছি। দিস ইজ দ্য ইলিউশন অফ সালমান খান। এর রূহ নেই, জান নেই, এটা ফটো। আরে বাবা, হোটেলে যখন খেতে যান মেনু সামনে দেখতো নাকি? মেনুতে কি লেখা থাকে? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন টিক্কা, তন্দুরি, হরিয়ালি, রেশমি লেখা থাকে না? ওই কি মেনুর কাগজ সমেত খেলেন? তো তার চেয়ে সব খেয়ে নিন না, খাচ্ছেন না কেন? না ভাইজান, মেনু আলাদা, ফুড আলাদা। আপনার ঘরে ম্যাপ আছে তো? পৃথিবীর ম্যাপ আছে তো? ম্যাপে আঙ্গুল দিয়ে কি বলেন? এই দেখো আমি এখন আমেরিকায়, এই দেখো এইটা হচ্ছে লন্ডন, আমি এখন লন্ডনে, এই দেখো আমি বাংলাদেশে। করে ম্যাপ আলাদা, টেরিটরি আলাদা। কথাটা বুঝতে পারছেন? ম্যাপ আলাদা, টেরিটরি আলাদা, ফুড আলাদা, মেনু আলাদা, ফটো আলাদা, মানুষ আলাদা, দেহ আলাদা, রূহ আলাদা। আপনাকে বুঝতে হবে দুটো জিনিসের সমন্বয়ে একটা মানুষ। যদি আপনার রূহ থাকে আর দেহ যদি না থাকে, ভূত বলে কেউ চমকে উঠতে পারে, আর দেহ আছে, রূহ বেরিয়ে গেছে, আপনাকে বলবে লাশ। দুটো জিনিসের সমন্বয়। আপনি একটা দেখতে পান আর মূলটা দেখতে পান না, যেটা রূহ। দেহর মৃত্যু আছে, রূহের কোনো মৃত্যু নেই। আমি একটা প্রত্যেককে আমাদের মরতে হবে জানেন হুজুর, আল্লাহর কাছে তো মুখ দেখাতে হবে। আমি তো কোনোদিন মরবো বলে আমার মনেই হয় না। মানে কেন? আমি মরবো বলে আমার মনে হয় না। আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। হ্যাঁ, মৃত্যুর স্বাদ থেকে দেহ নিথর হয়ে যাবে, তার মানে আমি মরে যাব এটা বলবেন না। কারণ আমি মানে কে? আমি মানে আমার যে রূহ, ও তো সারা জীবন জিন্দা থাকবে। ও এখানে দুনিয়ায় আছে, এরপর কবরে যাবে, ভালো কাজ করলে ইল্লিনে যাবে, খারাপ কাজ করলে সিজ্জিনে যাবে, তারপরে কিয়ামতের দিনে। বুঝতে পারছেন তো নাকি? রূহের মৃত্যু আছে, রূহের তো কোনো মৃত্যু নেই। আপনি বলেন এটা কার হাত? এটা যদি আপনার হতো কার হাত? আপনার হাত। এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার নাক, এটা আমার গাল, এটা আমার দেহ। আমার হাত, আমার বউ, আমার বাপ, আমার মা, আমার গাড়ি, আমার মোটরসাইকেল, আমার হাত, আমার পা। আমিটা কই? ওটা একটু দেখিয়ে দিন তো। মাথা খারাপ হয়ে যাবে।
যার জন্য ইলমে তাসাউফের উপর যে কেন শিক্ষা অর্জন করা ফরজে আইন হয়েছে ওটাও বুঝতে হবে। দুটো ইলম আছে, ইলমে জাহির আর ইলমে বাতিন, দুটোই হচ্ছে আপনার ফরজে আইন। কিসের জন্য এটা বোঝার প্রয়োজন আছে, ছেলে খেলার জন্য না। তো চলুন যেটা বলছিলাম, আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে যখন